প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সূর্য ম্যাথকেয়ারের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত ক্লাসে 3.1 এর পার্ট 3 করব। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা সমাধান করব এখন। এসব অঙ্কের মূল যে বিষয়টা সেটা হচ্ছে a - b = যে 4 দেওয়া আছে, এটা আমরা দেওয়া আছে, এবং ab = যে 60 দেওয়া আছে, এটা আমরা আগে দেওয়া আছে বলে উঠিয়ে নেব সমাধান করার ক্ষেত্রে। যে সমাধানের ক্ষেত্রে কি হবে, প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে বলে মানগুলা উঠিয়ে নেওয়া। দেওয়া আছে, কি দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60। এটা আমরা উঠিয়ে নিলাম। এখন কার মান করতে দিয়েছে সেটা আমরা খেয়াল করব। a + b এর মান করতে দিয়েছে, অতএব a + b। এখন আমাদের খেয়াল করতে হবে যে a + b লিখে আমরা কিছুই করতে পারবো না, কারণ a + b এর কোনো সূত্র নাই বা এদের মানগুলো দিয়ে কোনো কাজই করা যাবে না। তাহলে আমাদের যে কাজটা, যেটা মান করতে দিয়েছে সেটা লিখবো, লেখার পরে তার উপরে আমরা হোল স্কয়ার করব। এবার আমরা একটা সূত্র লিখতে পারবো যে a + b হোল স্কয়ার সূত্র আমাদের সবার জানা আছে, কমন একটা সূত্র, যে a + b হোল স্কয়ার যদি থাকে এর মান নির্ণয়ের একটা সূত্র আছে আমাদের। সেই সূত্রটা কি, যে a + b হোল স্কয়ার থাকলে আমরা চোখ বন্ধ করে a - b হোল স্কয়ার লিখতে পারি, এবং এখানে যেহেতু মাইনাস ব্যবহার করেছি প্লাস 4ab, এটা আমাদের সূত্র। সবাই এটা মুখস্থ রাখতে হবে সবাইকে অঙ্ক করার জন্য। আমরা এখন এটা লিখবো যে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা এখন আমাদের দেখে দেখে শুধু মান বসাবো যে a - b = আমরা কি পেয়েছি, 4 পেয়েছি। 4 লিখলাম এবং তাদের উপর a - b এর উপর স্কয়ার থাকার কারণে 4 এর উপর স্কয়ার, প্লাস এখান থেকে 4 লিখবো, এবং ab আছে, ab মানে আমরা জানি 60 পেয়েছি, তো 60 লিখবো। এখন 4 এর উপর স্কয়ার মানে 16 প্লাস 60, 4 আর 60 যদি গুণ করি আমরা তাহলে 240 পাবো, 240। এখন এই দুইটা যোগ করতে বলছে আমাদের, যে 16 আর 240 যোগ করলে আমাদের হয় 256। এখন বুঝতে হবে যেটা কিসের মান পেয়েছি আমরা। এটা পেয়েছি আমরা a + b হোল স্কয়ার মান পেয়েছি 256, a + b হোল স্কয়ার মান 256। কিন্তু আমাদের প্রশ্নে কার মান করতে বলেছে, আমাদের প্রশ্নে বলছে যে a + b এর মান করো। তাহলে আমাদের অঙ্কটা এখনো শেষ হয়নি। এখন আমাদের যে কাজটা, যেহেতু আমাদের a + b এর মান করব, তাহলে এই স্কয়ারটাকে আমাদের যেভাবে হোক উঠাতে হবে। স্কয়ার উঠানোর বুদ্ধি আমরা জানি। অতএব যে a + b হোল স্কয়ার সমান পেলাম 256। যেহেতু আমার a + b এর মান করতে হবে, আমি কি করব, এই ক্ষেত্রে রুট নিব, যে a + b হোল স্কয়ারের উপর রুট নিলাম। এখন উভয় পক্ষে যদি রুট নিতে চাই তাহলে আমাকে এখন কি করতে হবে, 256 এর উপর রুট করতে হবে। এখন আমরা জানি যে রুট আর স্কয়ার উঠে যায়, তাহলে কি থাকে এখানে আমাদের a + b থাকে সমান। এখন 256 এর উপরে যদি ক্যালকুলেটরে আমরা রুট করি, যে 256 রুট করলে আমরা পাবো কত, 16 পাবো, অর্থাৎ প্লাস মাইনাস 16। আমাদের a + b এর মান +16 হতে পারে, -16 হতে পারে। এটাই আমাদের অ্যানসার। খুবই সহজ অঙ্ক, জাস্ট একটু বাসাতে প্র্যাকটিস করলেই হবে। এটা আমাদের মূল বইয়ের যে 4 নম্বর অঙ্ক, সেটা দেওয়া a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত তাই বলেছে। একই টাইপের অঙ্ক আমরা কি করব, যে দেওয়া আছে বলে আগে উঠাবো আমরা, যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, যে a + b = 9m এবং ab = 18m²।
এম স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। এখন কার মান করতে দিয়েছে আমাদের সেটা খেয়াল করতে হবে, যে a মাইনাস b এর মান কত দেয় বলেছে। আমরা সেটা লিখবো যে অতএব a মাইনাস b। এখন a মাইনাস b এর তো আমরা কোনো কাজ করতে পারি না, সেক্ষেত্রে কি করব, এর আগেরটার মতো a মাইনাস b হোল স্কয়ার করে নিব। এবং মনে রাখবো যে a মাইনাস b হোল স্কয়ারের একটা সেম সূত্র আছে, a মাইনাস b হোল স্কয়ার যদি থাকে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 4ab, এটা লিখতে পারি আমরা। সো এটা লিখবো এখন a মাইনাস b হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা এখানে লিখলাম। এখন আমরা দেখে দেখে মান বসাবো। a প্লাস b এর মান আছে আমার কাছে 9m, তাদের উপর স্কয়ার মাইনাস এটা 4 এবং ab মানে 18m স্কয়ার, সো 18 লিখি 18m স্কয়ার। এখন 9 এর উপর স্কয়ার অর্থাৎ 81 হয়, 81m স্কয়ার মাইনাস 4 18 72 হয় আমাদের 72m স্কয়ার। এখন 81m স্কয়ার থেকে 72m স্কয়ার যদি আমরা বাদ দিই তাহলে পাবো আমরা 9m স্কয়ার। 9m স্কয়ার কার মান পেলাম আমরা, এর আগেরটার মতোই ঠিক a মাইনাস b হোল স্কয়ার মান পেলাম 9m স্কয়ার, কিন্তু আমাদের লাগবে a মাইনাস b এর মান। তাহলে আমরা এখন কি করব, লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার সমান 9m স্কয়ার। এখন কাজটা কি, যেহেতু আমার a মাইনাস b হোল স্কয়ার মান পেয়েছি 9m স্কয়ার, তাহলে আমাকে এখন করতে হবে কি, বা স্কয়ারটাকে আমাদের উঠানোর জন্য আমরা উভয় পাশে কি নিব, রুট নিব। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের উপরে রুট নিলাম, এই পাশে ডান পক্ষে আমরা 9m স্কয়ারের উপরে রুট নিলাম। তাহলে কি হলো আমাদের, যে a মাইনাস b থাকলো, রুট আর স্কয়ারটা কেটে যায়, তাহলে a মাইনাস b থাকলে আমাদের কি পাচ্ছি, 9 এর উপর রুট করলে আমরা 3 পাবো, এবং m এর উপর স্কয়ার হয়ে আছে, সো রুট আর স্কয়ারটা আমাদের উঠে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা, পুরোটা 3m, এবং এখানে আমরা প্লাস অফ 3m পেতে পারি, মাইনাস 3m ও পেতে পারি আমরা। তাহলে a মাইনাস b এর आंसर আমাদের প্লাস মাইনাস 3m, অর্থাৎ এটাই আমাদের आंसर। 3 আর 4 মূলত একই টাইপের অঙ্ক, সো এটা 4 নাম্বার। সেক্ষেত্রে বন্ধুরা এটা আমাদের 5 নাম্বার অঙ্ক, এবং অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কি দেওয়া আছে, যে x + 1/x = 4 দেওয়া আছে, এবং বাম পক্ষ বলছে x⁴ + 1/x⁴ = 322। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো আমরা সমাধান করার পূর্বে দেওয়া আছে বলে মানটা উঠাবো, যে দেওয়া আছে যে x - 1/x = 4, এটা আমরা উঠিয়ে নিলাম। এখন আমাদের বাম পক্ষটা কি আছে সেটা খেয়াল করব, যে x⁴ + 1/x⁴, এটা আমাদের বাম পক্ষ আছে। সো আমরা বাম পক্ষ লিখতে পারি যে বাম পক্ষ সমান লিখলাম x⁴ + 1/x⁴, এটা লিখলাম। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে এই যে পাওয়ার 4 আছে, এটাকে আমরা কি করব, x এর উপরে ভিতরে স্কয়ার দিয়ে একটা বাইরে স্কয়ার নিব। তাহলে কি হচ্ছে আমাদের a স্কয়ার এবং a স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে পাওয়ার 4 পেয়ে যাচ্ছি। ঠিক একই ভাবে এইখানে আমরা কি করব, 1 লিখব, 1/x² দিয়ে ওভারঅল এর উপরে একটা স্কয়ার দেব। তাহলে কি হচ্ছে আমাদের, যে আমরা জানি 1 এর উপর স্কয়ার হওয়া মানে 1 হচ্ছে, এবং x এর উপর স্কয়ার, এখানে বাইরে স্কয়ার, তাহলে x⁴ হচ্ছে আমাদের। এখন কি কাজ, এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এইখানে যে স্কয়ারগুলো আছে, যে a স্কয়ারটা এবং a স্কয়ারটা যে আর আছে, a স্কয়ার দুইটার কারণে আমরা পড়তে পারি কি, যে এটা পুরোটাকে আমরা যদি a ধরি তাহলে a স্কয়ার প্লাস এটা পুরোটাকে যদি b ধরি তাহলে b স্কয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার আছে আমাদের। a স্কয়ার প্লাস b স্কয়ার যদি থাকে আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এবং হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, দুইটা সূত্র আমাদের। এখন
আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এই যে স্কয়ার পেয়েছি, এই স্কয়ার কারণে আমরা এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করে ফেলি যে a - b হোল স্কয়ার, তাহলে পরে যে ভিতরে স্কয়ার গুলো রয়েছে তার জন্য আমরা কোনো সূত্র লিখতে পারবো না, তখন আমাদের অঙ্কটা ঝামেলা হয়ে যাবে, করতে পারবো না, অঙ্কটা শেষ হবে না। তার জন্য প্রথমবার যখন এই যে বাইরে যে স্কয়ার গুলো আছে তার জন্য আমরা কি করব, a + b হোল স্কয়ার, অর্থাৎ নিচের সূত্রটা a + b হোল স্কয়ার - 2ab, এটা ব্যবহার করব আমরা। তাহলে আমরা কি লিখতে পারি, যে কি লিখেছি, a + b হোল স্কয়ার লিখেছি। তাহলে আগে a লিখি, এই যে এই ভিতরে স্কয়ারটা সহ কিন্তু আমাদের a, তাহলে a প্লাস b, কি বলেছি আমরা, হোল স্কয়ার বলেছি, অর্থাৎ a + b হোল স্কয়ার মাইনাস 2a এবং b লিখব। এখানে প্লাস দেওয়ার কারণটা হচ্ছে এই যে এই স্কয়ার গুলো হয়েছে এদের আমি আবার পুনরায় সূত্র দিতে পারবো, তার জন্য আমরা প্লাস গুলো লিখেছি, যে পুনরায় আবার সূত্র দেওয়ার জন্য। এখন পরের লাইন কি হবে আমাদের, যে এটা আছে এটা লিখলাম প্লাস 1/x, এটাকে এইভাবে লিখলাম, অর্থাৎ a স্কয়ারটাকে ওভারঅলের উপরে দিলাম। এখন এটার উপর যে একটা স্কয়ার ছিল অল স্কয়ার, সেটা দেওয়ার জন্য আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করব, মাইনাস এটা আমাদের বাদ চলে যায়, তাহলে কি থাকে, এখানে শুধু 2 থাকে। এখন আমাদের কাজটা, এই যে স্কয়ারটা হয়েছে, এই যে a স্কয়ার প্লাস এটাকে আমরা b করতে পারি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মানে আবার সেই সূত্র, হয় এটা হবে না হয় এটা হবে। এবার আমরা কোনটা দিব, আমরা এই সূত্রটা তো এর আগে দিলাম, দ্বিতীয়বার যখন আমরা সূত্র প্রয়োগ করব, প্রথমবারে অবশ্যই এই সূত্রটাই হবে আমাদের, যে এই ক্ষেত্রে যে এই লাইনের পরে যে সূত্রটা দিয়েছি সেটা অবশ্যই আমাদের এই সূত্রটাই হবে, কিন্তু দ্বিতীয়বার যখন সূত্র দিব তখন আমরা বুঝবো এটা হবে না এইটা হবে। সেই ক্ষেত্রে আমরা কি দেখে বুঝবো, এই মানটা কার দেওয়া আছে, এই মান দেখবো, আমরা অঙ্কের মানটা খেয়াল করবো, আমরা যে এই মানটা কার দেওয়া আছে দেখবো, আমরা এইখানে যে চিহ্নটা থাকবে আমাদের মাইনাস, দ্বিতীয়বার যখন আমরা সূত্র প্রয়োগ করব তখন আমরা এই মাইনাসের সূত্রটা ব্যবহার করব। কেন, কারণ এই যে এখানে মান মাইনাস রয়েছে তাই। তাহলে আমরা কি লিখতে পারি, যে a - b হোল স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab, এটা লিখলাম। এখন এই যে ভিতরে এই জায়গাটুকুর জন্য আমাদের a পর্যন্ত হয়েছে। এখন এটার উপরে যে একটা অল স্কয়ার হয়ে আছে আমাদের, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটার উপরে একটা অল স্কয়ার নিতে হবে, এই যে। তারপর কি রয়েছে আমাদের, দেখে দেখে লিখা, -2, আমরা -2 দিব। এবার আমাদের অঙ্ক, এটা আমরা কেটে দিতে পারি, ওপর নিচ কেটে যাই। এখন x - 1/x এর মান আমার কাছে 4 রয়েছে, তাহলে এটা না লিখে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 4 লিখতে পারি, এবং এটার উপরে স্কয়ার রয়েছে, তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস এটা কি আছে 2 লিখতে পারি, এবং এই ওভারঅলের উপর একটা স্কয়ার ছিল, তাহলে আমরা ওভারঅলের উপর একটা স্কয়ার দিব, -2 দিব। এখন 4 এর উপর স্কয়ার মানে আমরা জানি 16 হয়, 16 প্লাস 2 তার উপরে স্কয়ার -2। এখন 16 আর 2 যোগ করলে হয় 18, 18 এর উপর স্কয়ার -2। এখন 18 এর উপর স্কয়ার মানে কত হয়, তোমরা ক্যালকুলেটর করে নিবা, 18 এর উপর স্কয়ার অর্থাৎ কত হবে, 18 এর উপর স্কয়ার করলে 324 হবে, -2, তাহলে 324 থেকে 2 বাদ দিলে 322 হয়। এখন আমরা ডান পক্ষের দিকে খেয়াল করি, ডান পক্ষে আমাদের কি রয়েছে, 322 রয়েছে, আমাদের বাম পক্ষ চলে আসছে 322, তার মানে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন শুধু আমরা কি লিখবো, যে বাম পক্ষ 322 পেলাম, অতএব ডান পক্ষ, নিচে আমাদের জায়গা না থাকার কারণে আমরা উপরে চলে এসেছি, ডান পক্ষ আমাদের 322 আছে, এই যে। এখন লিখবো কি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সো ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা আমাদের 5 নাম্বার অঙ্ক, এটা আমাদের মূল বইয়ের 6 নাম্বার অঙ্ক। এই অঙ্কে 2x + 2/x = 3 দিয়ে দিয়েছে এবং বলেছে x² + 1/x² এর মান কত। খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে দেওয়া আছে বলে উঠাবো। মূলত সব অঙ্কের ক্ষেত্রে মান দেওয়া থাকলে আমরা দেওয়া আছে বলে উঠাই। সো দেওয়া আছে, কি দেওয়া আছে, যে
2x প্লাস 2/x সমান 3, বা এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার একটা সূত্র সাজাবো, কিন্তু এখানে 2 থাকার কারণে আমরা কি করব, যেহেতু উভয় ক্ষেত্রে 2 রয়েছে, দুইটা পদেই 2 রয়েছে আমাদের, সো আমরা একটা 2 কমন নিব। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলে এখানে x থাকে, প্লাস এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে উপরে কি থাকে আমাদের 1 থাকে আর নিচে x থাকে, তাহলে x প্লাস 1/x সমান 3 লিখতে পারি। বা x প্লাস 1/x এটা থাকলো, যেহেতু 2 গুণ আছে, আমরা জানি যে সমান্তরাল এক পাশ থেকে আরেক পাশে গেলে বিপরীত হয়, তাহলে গুণ থাকার কারণে এই পাশে এসে ভাগ হয়ে গিয়েছে। এটা আমরা কি পেলাম, x প্লাস 1/x এর মান পেয়ে গেছি। এখন আমার তাকে যার মান করতে দিয়েছে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আমাকে করতে দিয়েছে, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত, সো আমরা এখন ওটা লিখবো যে অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান, এটাকে আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার লিখতে পারি, যার ফলে কি হলো, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করব। আমরা এর আগেও দেখেছি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা অথবা এটা লিখতে পারি। এখন কোন ক্ষেত্রে কোন সূত্রটা হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা খেয়াল করব এখানে কার মান দেওয়া আছে, এখানে মানটা দেওয়া আছে কার, যে x প্লাস 1/x অর্থাৎ প্লাস দেওয়া আছে, তাহলে আমরা এইখানে এটার সাথে মেলাবো, অর্থাৎ প্লাস রয়েছে এখানে, তার মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা এই উপরের এই সূত্রটা ব্যবহার করব এখন। তাহলে আমরা লিখি সূত্রটা কি হবে আমাদের, a প্লাস b হবে, অর্থাৎ a প্লাস b লিখলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখব। এখন a প্লাস b এর মান আছে 3/2, সো লিখে ফেলি 3/2 স্কয়ার মাইনাস এটা বাদ চলে যাচ্ছে আমাদের, তাহলে কি থাকে, 2 আর 1 গুণ করে 2 থাকে, অর্থাৎ 3 এর উপর স্কয়ার মানে 9 এবং 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2। এখন বিয়োগ করতে বলছে, এটা থেকে বিয়োগ, আমরা জানি ভগ্নাংশে বিয়োগ করার জন্য লসাগু করতে হয়, হরগুলা হর 4 লসাগু, এবং এটা দিয়ে এটাকে কি করতে হয়, ভাগ করতে হয়, অর্থাৎ 4 দিয়ে এটাকে আমরা কি করব, এই যে লসাগুটা পেয়েছি, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করব, অর্থাৎ 4 দ্বারা 4 কে যদি আমরা ভাগ করি তাহলে 1 পাবো আমরা, এই যে 4 ভাগ 4 সমান 1 পাবো, যেটা পাবো সেটার সাথে 9 কে কি করব, গুণ করব, অর্থাৎ লব গুণ হয়, তাহলে 9 কে 9, এই ক্ষেত্রে 9 হবে মাইনাস, এর নিচে যেহেতু 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 পাবো আমরা, 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণা 8 পাবো, অর্থাৎ 9 থেকে 1 বাদ দিলে, সরি 9 থেকে 8 বাদ দিলে 1 হয় আমাদের, আর নিচে 4 ছিল 4, সো আমাদের এটাই অ্যানসার, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর অ্যানসার আমাদের এটা। বইয়ের 6 মূল বইয়ের 6 নম্বর অঙ্ক এটা। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের মূল বইয়ের 7 নম্বর অঙ্ক, এবং অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সো এটা আমরা একটা স্টার দিয়ে রাখতে পারি যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আমরা দেখতে পাই। সো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। সো এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে যে মানটা দেওয়া আছে আমাদের, সেই মানটা আমরা দেওয়া আছে বলে উঠিয়ে নিব, যে দেওয়া আছে কি, যে a প্লাস 1/a সমান 2, এটা আমরা লিখে রাখলাম। এখন আমাদের বাম পক্ষ এটা আমাদের বাম পক্ষ, আমরা বাম পক্ষ লিখি, অথবা লেফট হ্যান্ড সাইড, আচ্ছা আমরা বাম পক্ষ লিখি, যে বাম পক্ষ তারপর কি আছে আমাদের, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার রয়েছে, এর আগের অঙ্কের মতোই এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই, এটার পর সরাসরি আমরা এখানে যে লাইনটা আছে সেটা করতে পারি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সূত্র আছে,
আমরা সূত্রগুলো এত পর্বে দেখেছি যে কি সূত্র আছে। সূত্রটা আমি লিখি এখানে যে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্র সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এখানে যার মান রয়েছে এখানে প্লাস এর মান দেওয়া আছে, অর্থাৎ আমরা এই প্লাসের এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন এই সূত্রটা ব্যবহার করব। সো লিখি আমরা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা লিখলাম আমরা। এখন কি হচ্ছে আমাদের a প্লাস b এর মান আমাদের কাছে আছে 2, সো আমরা 2 লিখতে পারি। আর 2 এর উপর স্কয়ার মাইনাস এটা কেটে যাচ্ছে আমাদের, সো এটা মানে 2। এখন 2 এর উপর স্কয়ার আমরা জানি 4 হয়, 4 লিখলাম মাইনাস 2, অর্থাৎ বাম পক্ষের आंसर আমরা 2 পেলাম। এখন দেখি আমাদের ডান পক্ষে কি আছে। ডান পক্ষ সমান আছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা আমাদের ডান পক্ষ, এটা আমরা লিখব যে ডান পক্ষ সমান a4 প্লাস 1/a4 a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা আমাদের ডান পক্ষ। এরকম অঙ্ক আমরা এর আগে করেছি, সো আমরা ভিতরে স্কয়ার দিয়ে বাইরে দিতে পারি 4 কে পাওয়ার 4 কে এভাবে ভেঙে লিখতে পারি। এখানে 1/a স্কয়ার দিয়ে বাইরে স্কয়ার দিতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে আমাদের। a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র, আমরা এই প্লাসের সূত্রটাই ব্যবহার করব, কারণ আমরা জানি যে প্রথমবার প্লাসের সূত্রটা ব্যবহার করলে পরেরবার আবার আমরা সূত্র দিতে পারবো, সেজন্য প্রথমবার আমরা অবশ্যই প্লাসের সূত্রটাই ব্যবহার করব। তাই লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা লিখলাম আমরা। লেখার পরে এটা আর এটা আমাদের বাদ চলে যায়, কেটে যায়। এখন আমরা কি লিখতে পারি? এখানে কি আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাদের উপর হোল স্কয়ার আছে, মাইনাস 2 আছে। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে চলে আসি। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এখান থেকে এখানে চলে আসছি। সেখানে এসে দেখি কি আছে আমাদের। এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে আছে, সে আবার সেম একই সূত্রটা আমরা দিব যে a প্লাস b হোল স্কয়ার। এক্ষেত্রে প্লাসের কেন সূত্র দিব আমরা খেয়াল করব, এখানে কার মান দেওয়া আছে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই যে ভিতর স্কয়ারগুলো রয়েছে তার জন্য আমরা সূত্রটা ব্যবহার করলাম। এখন এদের উপর একটা হোল স্কয়ার ছিল, অর্থাৎ এখান থেকে এটার জন্য আমাদের এই অংশটা পুরোটা হয়েছে, অর্থাৎ এই যে ভিতর স্কয়ারগুলোর কারণে এই যে a স্কয়ার এবং 1/a স্কয়ার আছে, এটার জন্য আমরা এই পুরোটা ব্যবহার করলাম। এখন এদের উপর একটা হোল স্কয়ার হয়ে আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? এর উপর আমাকে একটা হোল স্কয়ার ব্যবহার করতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা ব্যবহার করব। এরপর কি রয়েছে? মাইনাস মাইনাস, তারপরে 2 রয়েছে, 2 ব্যবহার করব আমরা। খুবই সহজ অঙ্ক, ধারাবাহিকতা বজায় রাখলে অঙ্কগুলো খুবই সহজ একটা অঙ্ক। এখন আমাদের এই a আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি পেয়েছি? a প্লাস 1/a, আমাদের দেওয়া আছে যে a প্লাস 1/a এর সমান আমরা 2 ব্যবহার করতে পারবো। সো a প্লাস 1/a মানে আমরা 2 লিখি, তার উপর স্কয়ার রয়েছে, স্কয়ার দিব, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2, এবং এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা হোল স্কয়ার ব্যবহার করেছি, যেহেতু আমাদের এখানে প্রথম বন্ধনী ব্যবহার হয়নি, সো আমরা প্রথম বন্ধনী দিয়ে এই হোল স্কয়ারটা লিখতে পারি, তারপরে মাইনাস 2। এখন 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2, তাদের উপর স্কয়ার মাইনাস 2, ঠিক একইভাবে 4 থেকে 2 বাদ দিলে 2, তার উপর স্কয়ার মাইনাস 2, এখন 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2 সমান 2। আচ্ছা, আমরা যে ডান পক্ষ এখান থেকে শুরু করে এটার মান পেয়েছি 2, এবং বাম পক্ষ যদি খেয়াল করি পেয়েছি 2, তার মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের সমান হয়েছে। আমরা এখন লিখতে পারি কি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ
সমান ডান পক্ষ দেখানো হলো। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক, ধারাবাহিকতা বজায় রাখলে অঙ্কটা সহজ। এটা আমাদের বাম পক্ষ এবং এখান থেকে আমরা চলে গেছি এখানে দিয়ে ডান পক্ষটা কমপ্লিট করেছি এবং বাম পক্ষ এবং ডান পক্ষ মান একই এসেছে আমাদের। আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি এইভাবে।